রজনীকান্ত স্টার আর লোকেশ কানাগরাজের ডিরেক্টেড মুভি কুলির ট্রেলার নিয়ে। তো প্রথমেই বলে রাখি, কুলির ট্রেলারটা আমাকে বেশ অ্যাভারেজই লেগেছে। কারণ কি, এর আগে কুলির যে প্রমোশনাল ভিডিও এসেছিলো সেটা মারাত্মক ছিল। আর তাছাড়াও লোকেশ কানাগরাজের আগে যেসব মুভি এসেছে, তার টিজার বলুন, ট্রেলার বলুন, সেগুলো এমন একটা জায়গায় জিনিসটাকে নিয়ে যায়, আর সেগুলোর জন্য আমার এক্সপেকটেশন আরও অনেক হাই ছিল কুলির ট্রেলার থেকে। তো সেইখানে ট্রেলারটা সেই পার্টটাকে টাচ করতে পারেনি। দ্বিতীয়ত হচ্ছে, ট্রেলারের মধ্যে সবাইকে স্পেস দিতে গিয়ে মেন যে হিরো, আমাদের প্রোটাগনিস্ট, তাকেই হচ্ছে স্ক্রিন টাইম অনেক কম দেওয়া হয়েছে। যদিও সবই ঠিক আছে, মানা যায়, লোকেশ কানাগরাজের ভরসা করে আমরা মুভি তো অবশ্যই দেখতে যাব। কিন্তু আরেকটা কথা, আমির খানকেও আমার ওকে লেগেছে, বাট নাগার্জুনকে দেখে আমি পুরো পাগল হয়ে গেছি। মানে কি বলবো, মানে আমার কাছে ভাষা নেই বলার মতো। জানি হয়তো অনেকের মনে হয় আমি বেশি বলছি, বাট তবুও নাগার্জুন যা পারফরমেন্স দিয়েছে, পারফরমেন্সের কথা বলে এক যে আছে না ক্যারেক্টারটার মধ্যে, আমির খানকেও ঠিক লেগেছে, বাট আমরা বলবো নাগার্জুন সবাইকে খেয়ে নিয়েছে। গুজবাম্প বলা মুভমেন্ট আমাদেরকে প্রোভাইড কিন্তু করতে পারে না, বা যে একদম আউট অফ দ্য বক্স কিছু এসে গেছে সেরকম জিনিসও আমরা পাই না। বাট বলতে গেলে এখানে আমির খানকে একটা নতুনভাবে প্রেজেন্ট করেছে, সেটা একটা গুড ডিসিশন। তারপর একদম ট্রেলারের লাস্ট ভাগে যে আমরা দেখতে পারি, যখন রজনীকান্ত নিজের ঠোঁটের মধ্যে বিড়িটাকে এদিক থেকে এদিকে নিচ্ছে, তখন সেই রজনীকান্তের পুরনো যে মুভি বাসার যে রেফারেন্স দেখালো নেগেটিভ করে, ওটা যদি বলো, ওটা হচ্ছে একটা একদম হাইপ বানিয়ে দেওয়া বলা মুভমেন্ট। বাট আমি বলবো অতটাও কিছু নয়, ওটা তো আর ওই মুভির কিছু সাথে লিঙ্ক বা কিছু তো হবে না। যাই হোক, এখন আমাদের দেখার এই মুভিটা আমাদের এলসিউর পাওয়ারটা হয় কি না, কারণ আমরা আগেও জানি এরকম না বলে লোকেশ কানাগরাজের অভ্যাস আছে লাস্ট মোমেন্টে গিয়ে এলসিউর সঙ্গে কানেক্ট করে। আমি চাইবো যদি কানেক্ট হয়ও, একদম ভালো করে হয়, ওই আগের বারের মতো একদম লাস্টে একটা জোর করে বিক্রমের ক্রেডিট সিন ঢুকিয়ে দিয়ে পাঠ করার মতো যেন না হয়। এর থেকে বেশি জানতে হলে আমাদেরকে ওয়েট করতে হবে 14 আগস্ট অব্দি। লেটস সি।